নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে আপনাদের একটা অত্যন্ত মানে খুব কমন প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে ভয়। বক্রী গ্রহ, ম্যাম শনি বক্রী হচ্ছে, কি সর্বনাশ হবে, আমাদের কি হবে? শনি বক্রী হচ্ছে তো কি হয়েছে, বক্রী তো হবেই। শনি বক্রতা লাভ করছে বলে তার মানে এই নয় যে সর্বনাশ হয়ে যাবে। এবার বক্রী গ্রহটা কি, সত্যি কি গ্রহ বক্রী হয়? মার্গী মানে সোজা রাস্তায় হাঁটছে, বক্রী মানে কি একটা গ্রহ পিছন দিয়ে হাঁটতে পারে? না, তা কখনোই নয়। বক্রী হচ্ছে আপেক্ষিক। কার আপেক্ষে, কার সাপেক্ষে? বক্রীটা কার সাপেক্ষে? আর্থের মোশনের সাপেক্ষে। আর্থের যখন কোনো গ্রহ তার মোশন মুভমেন্টের দ্বারা কাছে এসে যায় আর্থের, তখন আর্থের সাপেক্ষে তাকে মনে হয় যে সে বোধহয় উল্টো পথে হাঁটছে। রিলেটিভ ভেলোসিটির উপর নির্ভর করে। কখনো কিন্তু কোনো গ্রহ পিছন দিকে হাঁটতে শুরু করে না, এটা আমাদের ইলিউশন। এবার শনি বক্রী হচ্ছে 29শে জুন রাত্রির 11:40 থেকে এবং থাকবে 15ই নভেম্বর পর্যন্ত। এখন এই যে সময়টা, এতটা সময় যে শনি তার, এখন শনি আছে কুম্ভ রাশিতে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। বক্রী শনি মানেই সর্বনাশ, আমি শেষ হয়ে যাব, তা কিন্তু নয়। আবার এটাও অনেক ভ্রান্ত ধারণা আছে মানুষের মধ্যে যে বক্রী শনি যখন উচ্চস্থ জায়গায় বক্রী শনি থাকে নিচস্থ ফল দেয়, নিচস্থ জায়গায় থাকে উচ্চস্থ ফল দেয়, এরকমও নয়। বড় বড় প্ল্যানেট যেমন শনি, বৃহস্পতি, বুধ, এরা যখন বক্রী হয় মানুষ খুব ঘাবড়ে যায়। রবি আর চন্দ্র কখনো বক্রী হয় না। এই বৃহস্পতি, শনি, শুক্র, বুধ বক্রী হয়। সব থেকে মানুষ ভয় পায় বৃহস্পতি বক্রী হলে, শনি বক্রী হলে, যেটা সামনে আসছে। বক্রী গ্রহ মানে তার বল বেশি, সে বেশি বলবান হয়, তার এফেক্টটা বেশি হয় আর্থের ওপর, কিন্তু গ্রহের ওপর নয়, ভাবের ওপর। আর্থ হচ্ছে লগ্ন ভাব, এবং এই যে আমাদের যে বিভিন্ন ভাব, এর ওপর কিন্তু বক্রী গ্রহের ভাবের ওপর এফেক্ট হয়, কোনো গ্রহের ওপর কিন্তু এফেক্ট হয় না। অন্য কোন গ্রহের সাপেক্ষে কিন্তু বক্রতা নয়, আর্থের সাপেক্ষে। এবার আমরা যখন এই যে আমরা বলি যে বক্রী গ্রহ কি সেই ঘরের ফল দেবে না তার পরের ঘরের ফল দেবে, এটাও নির্ভর করে ভাবস ফুটের ওপর। ভাবস ফুট, আজকে শনি যদি, শনি খুব স্লো মুভিং প্ল্যানেট, সে যদি ভাবস ফুট থেকে দূরে থাকে, যখন আসে এই যে বক্রী গ্রহ, এ কিন্তু বলবান হয় দুটো নক্ষত্র ফল দেয়, দুটো ভাবের ফল দেয়। তাহলে আমরা কিভাবে বলবো যে বক্রী গ্রহ আমাদের খারাপ ফল দেয়? বক্রী গ্রহর ক্ষমতা অনেক বেশি। এবার এই ক্ষমতাটা তার বলবত্তার ওপর, তার পজিশনের ওপর, তার ডিগ্রির ওপর, এগুলো নির্ভর করে। আবার যদি কারোর শনি খারাপ থাকে, তখন খারাপ ফল দিলেও সেটা খুব জোরালো দেয়, আবার ভালো ফল দিলেও সেটা খুব জোরালো ভাবে দেয়। কি পজিশনে আছে সেটা হচ্ছে আসল দেখবার বিষয়। এটা কখনো ভাববেন না যে শনি বক্রী হবে। প্রচুর বাচ্চা এই বক্রী শনিতে জন্মাবে, বক্রী শনিতে জন্মেছে মানে তার একেবারে সর্বনাশ হয়ে গেল, তা কিন্তু না। বক্রী শনিতে জন্মে অনেক অনেক ভালো ভালো হয়েছে, এমন দেখা গেছে। বক্রী বৃহস্পতি, বক্রী শনি, অনেক জিনিয়াস, অনেক ভালো, অনেক সাকসেসফুল পার্সনরাও বক্রী গ্রহতে নিয়ে জন্মেছে, এমন আছে। তাহলে আমাদের বক্রী গ্রহকে নিয়ে ভয় পাবার, অমূলক ভয় পাবার কোনো প্রয়োজনীয়তা নেই। এবার আপনার চার্টে
বকরি গ্রহ ভালো ফল দেবে কি খারাপ ফল দেবে ইন জেনারেল তো বলা যায় না, সবার তো আলাদা আলাদা চার্ট, আলাদা আলাদা পজিশন আছে, আলাদা আলাদা ডিগ্রি আছে। সেক্ষেত্রে আপনাকে একটা ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করতে হবে, যে আপনাকে গাইড করতে পারবে যে আপনার কি কোনো ভাবে প্রতিকার লাগবে, আপনার কি করতে হবে যখন এই শনি বকরি থাকবে, তখন অবশ্যই আপনি তার জন্য একটা ভালো অ্যাস্ট্রোলজারের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। আপনি আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আমার নাম্বার যাচ্ছে, যদি মনে হয় আমার কাছে আসলে আমি হেল্প করে দেবো, আমি চার্ট দেখে বলে দেবো যে আপনাদের এই যখন শনি বকরি হবে তখন আপনাদের কেমন যাবে, কি পরিস্থিতি হবে। এখন শনি কুম্ভ রাশিতে আছে, আপনার যা রাশি সেই রাশির সাপেক্ষে যে শনি কোন ঘরে দৃষ্টি দিচ্ছে, কি পজিশনে আছে, সেগুলো একমাত্র একজন সঠিক লার্নেড অ্যাস্ট্রোলজার, যিনি পড়াশোনা করে জ্যোতিষ হয়েছেন, এরকম কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলে সে অবশ্যই আপনাদের সাহায্য করতে পারবে। এবং আপনাদের একটা এই যে ভয় পেয়ে কোনো লাভ নেই, ভয়কে জয় করতে হবে। যদি সমস্যা আসে তার সমাধান আছে, সমাধান নিশ্চয়ই হবে। যা করলে, যদি পুজো করলে হয়, দান করলে হয়, মন্ত্র বললে হয়, অবশ্যই সেইভাবে করে আপনারা যা বকরি গ্রহ বলে একটা ভয় পেয়ে একদম সমস্ত কাজ করে দিয়ে নিজে কনফিডেন্স হারিয়ে মেন্টাল টেনশন করে কোনো লাভ নেই। তার থেকে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করুন, আমার কাছে আসুন, আমি নিশ্চয়ই হেল্প করব, বলে দেব। এবং আলাদা আলাদা রাশিতে এই বকরি শনির আলাদা আলাদা ভূমিকা থাকবে। মকর রাশিতে বিশাল বড় ভূমিকা থাকবে, কেননা মকরের দ্বিতীয় এখন কুম্ভ রাশিতে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আছে। কি মকরের ওপর তার কি প্রভাব পড়বে, মিথুনের ওপর কি প্রভাব পড়বে, এক একটা রাশির ওপর এক এক রকম প্রভাব হবে এই বকরি শনির। এটা ইন জেনারেল আলোচনা করলে এর কোনো লাভ নেই। পার্টিকুলার নিজস্ব চার্ট, এক একটা পার্টিকুলার চার্টের অবস্থা দেখে তবে নির্ণয় করতে হবে যে বকরি শনি, এই যে কদিন শনি বকরি থাকবে আপনার জীবনে তার এফেক্টটা কি হবে। কেউ আমরা ইউটিউবে বলে দিল বকরি শনি এই হলো, তার ক্ষতি করছে বলে আপনার ক্ষতি করবে, আপনার বিরাট ভালো করতে পারে। তাহলে অবশ্যই যোগাযোগ করুন, আমার নাম্বার যাচ্ছে, আমাকে যোগাযোগ করতে পারেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর কমেন্ট করুন। আর কি দেখতে চান, কি ধরনের উপস্থাপনা করলে আপনাদের উপকার হবে, আমরা এখানে আছি কিন্তু আপনাদের জন্য। এবং আপনারা যদি, আমি আগেও বলেছি, কোনো রকম ভাবে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিজেরটা নিজে করতে চান, নিশ্চয়ই অ্যাস্ট্রোলজি পড়ুন, সেক্ষেত্রেও আমি হেল্প করব। সেখানেও আমার অনলাইন ক্লাসেস চলে, যে যত দূরে থাকুন না কেন কোনো অসুবিধা নেই, অনলাইন ক্লাস করা যাবে। আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন। আর এখনো পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকে, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নিত্য নতুন অনুষ্ঠানগুলো দেখতে পান। নমস্কার।